সবার যদি ক্লিয়ার আইতে শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতেছস? হুম? ডাইরেক্ট শুরু করতেছে। তো আমরা ইকোনমিক্স পড়বো, হ্যাঁ? আর আদিত্য হয়ে গেল। ঠিক আছে? শুরু করতেছি। ইকোনমিক্স পড়বো। আজকে আমরা ইকোনমিকের নেচার আর স্কোপ সম্পর্কে ধারণা নেবো। আমি জাস্ট খালি হালকা করে দিব, বাকি ডিটেলসটারই তারা করবে আর কি। জাস্ট আমি লাইনটা ধরে দেওয়ার চেষ্টা করবো, তত্ত্ব আমি বুঝছি আর কি, বেশি বুঝছি না। স্কোপ তো স্কোপ করতে পারে যে কোয়েকশনটা আজকে আমরা আলোচনা করবো, কোয়েকশন রইল গিয়া কোয়েকশনটা লেখা বিভিন্ন ধরনের হতে পারে, তোরা জাস্ট ফরার পড়িস। যে আমি এটা লইয়া আলোচনা করবো, এটা পরে আলোচনা করবো। এটা লইয়া আমি যেটা আসলাম যে হোয়াট ইজ দ্য গোল অফ ইকোনমিক্স, হ্যাঁ? এই প্রশ্নের আনসার দিমু। এক 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 প্রশ্ন মানে একই এর মধ্যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ইকোনমিক্স, ডেসক্রাইব দ্য স্কোপ অফ ইকোনমিক্স। আমি জাস্ট ধরাই দিমু, বাকি ডিটেলস স্টাডি যার যার। তারপরে হোয়াট আর দ্য কোর অবজেক্টিভস অফ ইকোনমিক্স। আমি এই প্রশ্নের উত্তর আজকে বুঝা মানে দেওয়ার চেষ্টা করবো যতক্ষণ পারি আর কি। স্যাটারডে এক প্রশ্ন, কোর অবজেক্টিভ বা অবজেক্টিভ, যেটা ইয়ে করতেছি আমরা। সবাই শুনতেছি আজকে? আচ্ছা, তো ঠিক আছে। যাই হোক, আমরা সবার আগে নেচার দেখি, মানে ইকোনমিক্স এর ধরন কিরকম। এটা তিন যে জিনিস দিয়ে আমরা জানতাম পারি ইকোনমিক্স এর ধরন কিরকম। একটা হলো সাবজেক্ট ম্যাটার, আর ইকোনমিক্স, আর আরেকটা সবার সবার দুটো সবার কাছে প্রশ্ন যে ইকোনমিক সায়েন্স না আর্টস এর একটা শাখা, হ্যাঁ? কেমনে সায়েন্স? তাই আমরা সায়েন্সের মধ্যে ইকোনমিক্স পড়ি না কেন লাগা? এটা তো হ্যাঁ, এটা সায়েন্সেরও আর্টসেরও দুটোটারই শাখা আর কি, দুটোটারই ক্যারেক্টারিস্টিক বহন করে ইকোনমিক্স। সাবজেক্ট ম্যাটার বলতে বোঝায় লাগে যে আমরা মানে এই যে তিনটা জিনিস আছে, একটা হলো সাবজেক্ট ম্যাটার, ইকোনমিক্স এজ সায়েন্স অর আর্টস, ইকোনমিক্স সায়েন্স না আর্টস। আর যদি সায়েন্স হয়ে থাকে তাহলে সায়েন্সের দুইটা পার্ট আছে, একটা হলো পজিটিভ সায়েন্স, একটা নর্মেটিভ সায়েন্স। এখানে একটা প্রশ্ন আছে, প্রথম সাল হয়েছিল 15 সাল, যে হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভ এন্ড নর্মেটিভ ইকোনমিক্স। এটা আমরা পড়বো, কিন্তু আজকে পড়তাম না, পরে পড়বো ইন্ডিভিজুয়াল একটা ক্লাসে। এই প্রশ্নের উত্তরটা পড়বো আর কি। আমি জানি না কি তাই এটার উত্তর পড়তে পড়তে তোর না গে আর কি, বুঝছস না? যাই হোক, এখন সাবজেক্ট ম্যাটার হলো যে টপিক নিয়ে আমরা স্টাডি করি, যে টপিক না হচ্ছে দ্যাট ইজ কল সাবজেক্ট ম্যাটার। মানে ইকোনমিক্স এর মধ্যে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো, মনে কর আমরা ইনকাম লয়ে আলোচনা করতেছি, বা আমরা ওয়েলথ লয়ে আলোচনা করতেছি, যে অথবা আমরা ন্যাশনাল ইনকাম লয়ে আলোচনা করতেছি, অথবা আমরা জিডিপি অ্যানালাইসিস লয়ে আলোচনা করতেছি। যে জিনিসটাই আমরা আলোচনা করবো, ইকোনমিক্স এর নেচার হলো যে মানে এর সাবজেক্ট খুব ম্যাটার করে। এই কোনো ইনকাম লইয়া কথা হইলে খালি ইনকাম লই কথা হইব। যে টপিক নিয়ে আমরা স্টাডি করবো, যে টপিক লইয়া স্টাডি করবো ওই টপিকটারই হয় সাবজেক্ট ম্যাটার। সাবজেক্টে খুব মূল্যায়ন দেয় আর কি। ওই জিনিসটাই সাবজেক্ট ম্যাটার, মানে যে টপিক লইয়া আলোচনা করবো ওইটা হলো সাবজেক্ট ম্যাটার। দেখছি আমরা। তখন আমরা আনসার দেই যে ইকোনমিক্স সায়েন্স না আর্টস। তো যদি সায়েন্স ধরে নেই, সায়েন্স জিনিসটা কি? এডি মানে বেশি লেখা নাই আরকি, বুঝছস না? কারণ আমি এডি রাফ নোট তো আমার, যে আমি পরে গিয়ে বুঝছি না এডি পড়ার মানে এমনি পড়লে হইতো না। বাবারে, এমন দি হইতে জুলাই হয়। হুম। নেক্সট হলো গিয়া যে আমরা অ্যাজাম্পশন করবো, যে আমরা এজিউম করে নিব ইকোনমিক্স হলো সায়েন্স। সায়েন্স জিনিসটা কি? সায়েন্স তো হলো গিয়া যে একটা ক্যারেক্টারিস্টিক জানি হইতে গেলে
যে সায়েন্স একটা মানে একটা ধর্ম নানি হইতে গেলে সায়েন্স একটা সায়েন্সের তো একটা ক্যারেক্টারিস্টিক আছে যে এই জিনিসপত্র যদি রেফার করে তাহলে এই জিনিসটা সায়েন্স আমরা হইতে পারি। আর্টসও সেম, এই জিনিসপত্র যদি রেফার্স করে তাহলে এটা আর্টসের আন্ডারে আমরা ফালাইতে পারি। ঠিক আছে? সায়েন্স আমরা যখন এজিউম করবো সায়েন্স, তখন আমরা এটা প্রুফ করে দেখি যে ইকোনমিক একটা সায়েন্সের একটা শাখা। সায়েন্স হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক হোল্ড করতে হয়। সায়েন্স করে হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক হোল্ড করা লাগে, যেমন কিছু ক্যারেক্টারিস্টিক এটার মধ্যে থাকতে হয় যদি এটা সায়েন্স হইতে হয়। তো প্রথম হইলো গিয়া যে সায়েন্সের একটা সংজ্ঞা আছে যে সায়েন্স হইতে হইলে ক্যারেক্টার ছিল সায়েন্স ইজ বেসড অন সিস্টেমেটিক স্টাডি অফ নলেজ অর ফ্যাক্ট। যে সায়েন্স সিস্টেমেটিক স্টাডির উপরে বেস করে মানে নলেজ আর ফ্যাক্টের উপরে খুব বেস করে আর কি, সিস্টেমেটিক স্টাডি। ইকোনমিক্স এর মধ্যে আমরা দেখতাম পারি বিভিন্ন ডাটা থাকে, বিভিন্ন টেবিল থাকে, এই সব কিছুর অ্যানালাইসিস করে একটা সিস্টেমেটিক অর্ডারে। তুই যখনই কোনো জিনিসের ইকোনমিক্যালি কোনো কিছু বাইর করার চেষ্টা করবে, তখন পুরা একবারে এর হিস্টোরি থেকে এখন পর্যন্ত যা যা হচ্ছে সবকিছু একটা সুন্দর অ্যানালাইসিস সিস্টেমেটিক ওয়েতে পাওয়া যায়, যেটার মাধ্যমে আমরা নলেজও গেইন করতে পারি। আর এটা একটা ট্রু ফ্যাক্টও দেয় যে আগে অত ডিমান্ড আছে, এখন এটা ডিমান্ড নাই, আগে ডিমান্ড কম আছে, এখন মার্কেটের লেগে ডিমান্ড বাড়তে পারে, এটা সত্যি ফ্যাক্ট দেয়। বা এই জিনিসটার কারণে এই কোম্পানির এই পরিমাণ লস হয়েছে, এই যে জিনিসটা আছে, এটারে আমরা মানে এই যে এটা ইকোনমিক্স এর এই ধর্মটা আছে আর কি। তাহলে আমরা কইতে পারিনি যে ইকোনমিক্স একটা সায়েন্স এই একটা ক্ষেত্রে মানে এই ফ্যাক্টরের সাথে মিলেনি, এই ধর্মের সাথে কি মিলে যে সায়েন্স ইজ বেসড অন সিস্টেম, মানে সিস্টেমেটিক ভাবে স্টাডি করা হয় আর কি সায়েন্স, এর লাগে একটু আমরা সায়েন্স ইন্টারাপ্ট পেতে করি পারি। হ্যাঁ হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি কতটুকু পড়ছি আমরা? আমরা পড়ছি হইলো গিয়া নেচার অফ সায়েন্স। আচ্ছা আজকে মেইন যেটা এটা পড়ছি না হনো, শুনতে পারছি এটা মেইন না, মেইন যেটা এটা যেমন তখন শুনছ তো ক্লিয়ার। এখন শুনতেছি। আচ্ছা এখন সায়েন্স ডেভেলপস এ কোরিলেশন বিটুইন কজ এন্ড এফেক্ট। কজ এন্ড এফেক্ট সম্পর্কে তো আমরা জানি যে এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা এই কাজটা পাবো, সায়েন্স সবসময় কথাটি হয়, ঠিক না? ইকোনমিক্সও, ইকোনমি যেমন প্রাইস চেঞ্জ হওয়ার কারণে সাপ্লাই আর ডিমান্ডের উপর একটা এফেক্ট করে, যে প্রাইস বাড়লে পরে মানুষের মানে প্রাইস বাড়লে পরে সাপ্লাইও বাড়ে কিন্তু ডিমান্ড কমে যায় কারণ মানুষ এফোর্ড করতে পারে না। এই যে একটা প্রাইস বাড়ার কারণে একটা কজ হইছে, আর আলটিমেটলি ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর একটা এফেক্ট পড়ছে। যে আমরা কইতাম পারি না যে একটা রিলেশন আছে এই সায়েন্সের সাথে আমরা ইকোনমিক্সের। কারণ এডি তো আয় না পরীক্ষা, আমি জাস্ট বেসিকের লাগে আমি লিখা লিখলাম আর কি, এর লেগে পড়াই দিয়ে লিখতেছি। আর মেইন এডি না, মেইন খালি লাস্টের কয়েকটা জিনিস। হ্যাঁ লিখিলা। এনে কি হইছে, আরো অনেকটি আছিল আমি যে 14 বই আটকে গেছে গেছে বুঝছি, আর বেশি আমার পড়ার দরকার নাই কারণ আমার কোনো কামও লাগতো না। বুঝছিস না? এর লাগে আর্টস এর কোনো ডেফিনিশন দিছে না, যার যার নিজের মতো করে দিকে লিখছে। এনে কি হইছে, অল দ্য সায়েন্স লস আর ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। মানে সায়েন্সের যতগুলো ল আছে আমরা পৃথিবীর সবাই মানি, এরকম ইকোনমিক্স এর যত থিওরি আছে, ডিমান্ড থিওরি, সাপ্লাই থিওরি বা যত কিছু আছে, যত ধরনের ইকোনমিক্স এর থিওরি আছে, আমরা ইউনিভার্সালি সারা বিশ্ব এই জিনিসটারে মানতে বাধ্য বা মান্য নেই আর কি জিনিসটা। যে আমরা কইতাম পারি ইকোনমিক্স একটা সায়েন্সের একটা পার্ট হিসেবে আছে, ইকোনমিক্স আর্টস এরও পার্ট, আর্টস এর পার্ট কেন লেগে এটা যার যার দিকে লিখে আর কি। যদি সামনে প্রশ্ন কোনোটা পাই আমি এনো যেটা আমার ন্যাচারাল ইকোনমিক্স এর মধ্যে কেন আর্টস এর পার্ট বা সায়েন্সের পার্ট হয়, তাহলে আমি পড়াবো আরো ডিটেলে, এটা জাস্ট খালি উফরে দা। আমি পড়ে রাখছি আমার কেন লেগে পড়াই লিখছি, অতুল লিখছি সবাই। ঠিক আছে। হুম। তখন আমরা মেইন যেটা পড়ার লেগে আজকে আইসি এটা লেগে স্কোপ অফ ইকোনমিক্স। স্কোপ অফ ইকোনমিক্স এর লেগে আগে সবার আগে জানতে হবে আমরা হোয়াট ইজ স্কোপ। হুম। হোয়াট ইজ স্কোপ? স্কোপ হলো কোনো একটা টপিকের এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দেওয়া, মানে এমন একটা এরিয়া আছে, মানে ধরেন একটা কিছু একটা কোনো একটা জিনিস আছে, এরিয়া সম্পর্কে আমার যে ওভারভিউ দিব যে এই এরিয়ার ভিতরে কোন কোন ফিল্ডে কাভার হইতেছে, কোন কোন জিনিসপত্র আছে, কিতে কিতে আছে, না গাছ গাছালি আছে, না নদী নালা আছে,
সব কিছু সম্পর্কে যদি যে আমার একটা ক্যারেক্টারিস্টিক বা একটা প্রিভিউ দিব, ওই জিনিসটাকে আমরা স্কোপ করি। যে কোনো একটা টপিক এর এরিয়া, টপিকের এরিয়া মানে এটার আত্মা যত্ন ছড়াইছে এটা সম্পর্কে যে আমরা যে একটা প্রিভিউ দিব, ওইটাকে আমরা হয় স্কোপ। লাইক যে আমরা ইকোনমিক্স লে পড়তাছি, তে হোয়াট আর দ্য থিংস কামস আন্ডার দ্য প্রিভিউ অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্স আন্ডারে কোন কোন জিনিসগুলো আছে এগুলো আমরা জানতাম পারবো। এই জিনিসটারই হয় স্কোপ। মানে স্কোপ অফ ইকোনমিক্স হলো ইকোনমিক্স এর আন্ডারে কোন কোন জিনিসগুলো পড়ে। বুঝছি আমরা স্কোপ কিতা আছে নাকি? হুম, বলছি স্কোপ স্কোপ এক্সপ্লেন হলো কর। হ্যাঁ দিত। এক্সপ্লেন কর, ভালো বুঝছি হ্যাঁ না। করতেছি। স্কোপ, হোয়াট ইজ স্কোপ, এটা তার পরীক্ষা চাইতো না, জাস্ট খালি এমনি হইলাম আর কি। যে কোনো একটা টপিকের এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দেওয়া। মানে কোনো একটা টপিক, ধর এক্সাম্পল কিটা দিতাম, কোনো একটা টপিক, না এক্সাম্পল মাথা চাচ্ছে না। যে কোনো একটা টপিকের এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দেওয়া, মানে আমার একটা এরিয়া দেওয়া আছে একটা টপিকের, যে এই টপিকটার নাম ধর ইকোনমিক্স, হই টপিকের নাম ধর ইকোনমিক্স, আর আমরা ইকোনমিক্স পড়তাছি। এই টপিক্স কিতা কিতা করে, এই টপিক্স এর মেইন উদ্দেশ্য কিতা, এই টপিক্স এর কাজটা কিতা করে, বা এই টপিক কিতা কিতা করতে চায়, বা এই টপিক কোন কোন জিনিসে সাহায্য করে, এই যে সবকিছু লয়ে আমার একটা ক্ষুদ্র ধারণা দিব, ওই ধারণাটা আমরা হয় স্কোপ। কোনো একটা টপিকের এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দেয়, প্রিভিউ বলতে আমরা একটা ধারণা পাই আর কি। ফুল ভিউ না, বাট প্রিভিউ, নট ফুল ভিউ, প্রিভিউ। জাস্ট একটা সিম্পল ধারণা দেয় শর্ট ফর্মে। বুঝছি আমরা, যেমন হোয়াট আর দ্য থিংস কামস আন্ডার দ্য প্রিভিউ অফ ইকোনমিক্স। বুঝছি আমরা, কল্পনা কল্পনা। হোয়াট ইজ ইকোনমিক্স আইতো না, হোয়াট ইজ স্কোপ আইতো না। যাই হোক, এন আমি কয়েকটা জিনিসের লাগে আর কি একটু মানে একটু মানে এটি পরীক্ষাতে লেখার না, পরীক্ষাতে লেখার জিনিস আরেকটা, এটি জাস্ট চলো যার যার দেখে ক্লাসিক্যাল ভিউ লেগিয়া, মানে যারা জনক না ইকোনমিক্স এর, তারা তারা কিতা হয়েছে যে ইকোনমিক্স এর মধ্যে কিতা কিতা মানে তারা কিতা কিতা হয়েছে যে, মানে ইকোনমিক্স কোন জিনিসটা লইয়া মেইনলি কাজ করে, এক একজনের এক এক ভিউ আছে। নিও ক্লাসিক্যাল লেগা মানে জনকের পরে যারা একটু ইকোনমিক্স একটু ডিটেল স্টাডি করছে, তারা কিতা লইয়া করছে। এরপরে স্কারসিটি ডেফিনিশন, স্কারসিটি আমরা আলাদাভাবে পড়মু, তারপরে স্কারসিটি ডেফিনিশন কিতা তোরা একটু নিজের থেকে স্টাডি করে লাই। স্কারসিটি ডেফিনিশন লয়, স্কারসিটি লয় আলাদা প্রশ্ন আছে, ওইটার সময় আমি আনসার দিব প্রশ্ন ওয়াইজ। ওইগুলো লেখা রাখ, যদি তোর সময় থাকে প্লাস ইচ্ছা থাকে তাহলে অখনই নেটো সার্চ দিলে স্কারসিটি ডেফিনেশন হয়েও দিব, আবার ইউটিউবের মধ্যে এক্সপ্লেনও করে দিব। আমি করামু যদি কোয়েকশন এনো আয়, কারণ আমি আমি যে কোয়েকশন অন করতেছেন এটার মেইন আনসার এডি না আর কি, এর লাগে আমি করাইতেছি। এই জিনিসটা লেখা রাখ আমি দেবো। আর এটা গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন, মানে এই সাইডটা হইলো গিয়া যে ক্লাসিক্যাল ভিউ দিয়ে বোঝা যায় যে ক্লাসিক্যাল ভিউর দিক থেকে ইকোনমিক্স, ইকোনমিক্স কোন কোন জিনিস লইয়া কাজ করে, মানে ইকোনমিক্স এর মেইন মেইন কাজ কিতা কিতা। যে একটু আগে দেখলাম যে এই প্রিভিউ দেয় এই কাজ কিতা ক্লাসিক্যাল ভিউতে। নিউ ক্লাসিক্যাল ভিউ যারা ক্লাস মানে যারা আসলে জনক না, কিন্তু জনকের পরে যারা ইকোনমিক্স নিয়ে কাজ করছে। আর এটা হলো স্কারসিটি ডেফিনেশন, এটা ভালো করে দেখছি না আমি, তোরা দিকে আর কি এই জিনিসটা মানে এরার এই ডেফিনেশন ওয়াইজ ইকোনমিক্স কোন কোন কাজটি করে, আর গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন এই ডেফিনেশন ওয়াইজ ইকোনমিক্স কোন কোন পার্ট ফলো করে আর কি। যদি এডি কোয়েকশন আয়া থাকে ভবিষ্যতে তাহলে আমি ফরাম আর কি, তখন আন্দাজ করা লাগবে। ঠিক আছে, এখন আমরা মেইন পার্টও ঢুকবো। ইকোনমিক্স এর মেইন অবজেক্টিভ, ইকোনমিক্স এর তিনটা অবজেক্টিভ থাকে। আমার একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, এটা দাঁড়া। হুম, টপিকটা জয়েন দেবে।
সবাই যখন দিছে তখন হইলে এন একটা জিনিস হইলো গিয়া যে ইকোনমিকের যে অহন হইলে আমরা যে জিনিসটা লিখবো এটা হলো পরীক্ষা যে প্রশ্ন আমরা পড়তেছিলাম একটু আগে যে প্রশ্ন আমি কইলাম সাইডটা প্রশ্ন এই সাইডটা রাস্তার আনসার এনে দেওয়া এটি তোরা লিখলি বুঝে নেবে এক্সপ্লেন করার দরকার নেই এমন আর কি জিনিসটি মানে লেখাটি দেখলেই তোরা বুঝে নেবে তো ইকোনমিক্স এর যে অবজেক্টিভস আছে ইকোনমিক্স এর যে অবজেক্টিভস এটারে 3টা পার্টে ডিভাইড করা হয়েছে আরো অনেক পার্ট আছে জাস্ট মানে আমরা যেহেতু আমরা ইনিশিয়াল লেভেলে আছি আমরা বেশি ডিটেলে যাওয়ার কোনো দরকার নাই 3টা পার্ট একটা হলো ইকোনমিক পার্ট লয়া একটা হলো সোশিয়াল পার্ট লয়া সোশিয়াল পার্টে কোন মানে জিনিসটি ফিল আপ করে ইকোনমিক পার্টে কোন জিনিসটি ফিল আপ করে সোশিয়ালি কোন জিনিসটা ফিল আপ করে ইকোনমিক্সে আর একটা হলো হিউম্যান মানে ব্যক্তি বিশেষ হিউম্যান অবজেক্টিভস কিতা ফিল আপ করে ওদ্দুর লিখি আমরা ইকোনমিক্স এর অবজেক্টিভটা 3টা পার্টে পার্ট করা হয় একটা হলো ইকোনমিক একটা হলো সোশিয়াল আর একটা হলো হিউম্যান এই 3টা অবজেক্টিভ ইকোনমিক্স মানে এই 3টা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস আলটিমেটলি ইকোনমিক্স এর অবজেক্টিভ হিসেবে রিপ্রেজেন্টেড করে যে ইকোনমিক্স এই 3টা জনরার মধ্যে কি কি কাজ করে মেইনলি ওইটা জিনিসটা আমরা দেখবো ঠিক আছে হোয়াইট হাউস লেখা দেখলে না হ্যাঁ ইকোনমি সোশিয়াল এরপর একটা হিউম্যান ঠিক আছে ইকোনমিক নন অ্যাকচুয়ালি আমরা এটা ডিটেইলে যাবো ইকোনমিক অবজেক্টিভস কিতা কিতা আছে প্রথমটা লিখি আমরা আর্নিং অফ স্যাটিসফ্যাক্টরি প্রফিট বুঝতেছি তো আমরা সবাই এটা কিতা যেটা মানে স্যাটিসফ্যাক্টরি মানে কিতা বাংলা কিতা স্যাটিসফ্যাক্টরি জবাব না দিলে আমরা হ্যাঁ একুরেট বাংলা না জানি তো একটা কিছু মানে বুঝতেছো তো জিনিসটা সবাই যে স্যাটিসফ্যাক্টরি মানে কিতা যে আর্নিং অফ স্যাটিসফ্যাক্টরি প্রফিট মানে মন মতো প্রফিট পাওয়া ইকোনমিক অবজেক্টিভস এর আন্ডারে এটা আর কি বুঝছিস নি কিতা হচ্ছে কিতা হচ্ছে লাভজনক প্রফিটস টাইপ কিছু বুঝছি না লাভজনক প্রফিটস হ মানে মানে আমার মন মতো প্রফিট পাইছি আর কি আমি মানে স্যাটিসফ্যাক্টরি সন্তোষী সন্তোষজনক সন্তোষজনক প্রফিট পাইছি আর কি Yes. এটা লিখে আমরা আর্নিং অফ স্যাটিসফ্যাক্টরি প্রফিট লিখলেই বুঝে যাবে কারণ এটা সবচেয়ে সিম্পল ভাষা এটা আমার মেইন প্রশ্ন যেটা আজকে পড়াতে দিলাম বাকি তাই লেগে তোরা যার যার ইচ্ছা ডিটেইলে ঢুকতে চাইলে ঢুকতে পারছ সেকেন্ড হইলো গিয়া এক্সপ্লোরিং নিউ মার্কেটস এন্ড দ্য ক্রিয়েশন অফ মোর কাস্টমার্স মানে নতুন নতুন মার্কেট ক্রিয়েট করা মার্কেট বলতে হইলে গিয়ে যেমন দেখ সবাই মোটামুটি তারা মোবাইল সম্পর্কে ধারণা নাই তারা জানি আমরা মার্কেটের মধ্যে অ্যান্ড্রয়েড আর আইওএস আছে সচিন আছে না অ্যান্ড্রয়েড আর আইওএস তুই তো আইওএস চলাইছ অনেকদিন ঠিক আছে না এই দুটো অপারেটিং সিস্টেম আছে না মার্কেটও Yes. হুয়াওয়ে নতুন একটা লঞ্চ করতেছে না নাম জানি কি তা হ্যাঁ যা জাফেক্স প্লিজ Perfect না হুয়াওয়ে নতুন একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করতেছে কি জানি নাম হুয়াওয়ে অপারেটিং সিস্টেম হারমোনি ওএস এই দুইটা মার্কেট লয়ে রাখছে পুরা মানে মানে পুরা পৃথিবীর যারাই মোবাইল চালায় হয়তো অ্যান্ড্রয়েড নয়তো আইওএস আছে এই দুইটা তখন হুয়াওয়ে নতুন একটা মার্কেট এক্সপ্লোর করছে যেটা হইলে গিয়ে হারমোনি ওএস একটা নতুন একটা অপারেটিং সিস্টেম উৎপন্ন করছে যার কারণে আমরা যারা মানে ক্রিয়েশন অফ মোর কাস্টমার যারা হয়েছে যেমন আমরা মানে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ছেড়া একসময় হারমোনিতে শিফট করতে পারি কোনো গ্যারান্টি নেই যদি হারমোনি আমরা সবকিছু প্রোভাইড করতে পারে ওইরকমই আর কি যে এক্সপ্লোরিং নিউ মার্কেট আমরা নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করতে মানে সাহায্য করে ইকোনমিক্সের মূল উদ্দেশ্য লাগে আমরা নতুন নতুন মার্কেট সম্পর্কে ইন্ট্রোডিউস করায় বিভিন্ন কেস স্টাডি বিভিন্ন ডিটেল স্টাডির মাধ্যমে যার কারণে আমরা নতুন নতুন কাস্টমার গেইন করতে পারি যে তুই ইকোনমিক্স ইউজ করে তুই নতুন মানে মার্কেটের মধ্যে নতুন কিতা আনা যায় এক্সপ্লোরিং নিউ মার্কেট কিতা ইনভেনশন করা যায়
ওইটা সম্পর্কে আমরা ধারণা দেয়। তো আগের যুগে যখন রিলের ক্যামেরা আছিল তখন ডিজিটাল ক্যামেরা আনার লেগা যে নতুন একটা মার্কেট ক্রিয়েট করছে ডিজিটাল ক্যামেরার, ওইটাই বোঝানো হয়েছে। ইকোনমিক্স আমরারে আলটিমেটলি একটা নতুন একটা মার্কেটের সাথে ইন্ট্রোডিউশন করে। লিখছি আমরা উত্তর। 3 নাম্বারটা আমরা লিখি গ্রোথ এন্ড এক্সপানশন অফ বিজনেস অপারেশন অফ দ্য ফার্ম। ফার্ম ঠিক আছে। মানে আমার যে ফার্মটা আছে এই ফার্মের যে গ্রোথ হইব, তারপরে কেমনে বড় করতাম বা বিজনেস অপারেশনটা কেমনে অপারেট হইতো, সবকিছু আমার ইকোনমিক্স এর মূল উদ্দেশ্য। ইকোনমিক্স আমার এই তিনটা জিনিস বুঝতে করতে সাহায্য করে। আমার যে ফার্ম আছে, ফার্ম বলতে কোম্পানি বা ফার্ম যাই হইতে পারে, কোম্পানি হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। কোম্পানির গ্রোথ, কোম্পানি আমি কেমনে বড় করতাম, আর বিজনেস কেমনে অপারেট করতাম, এই জিনিস সম্পর্কে আমার একটা ডিটেল স্টাডি দিব, প্লাস ডিটেলে আমারে সাহায্য করবো আমার কোম্পানির গ্রো করতে, এক্সপানশন করতে এবং বিজনেস অপারেশন রে সেট করতে। এগুলো লাগে ইকোনমিক অবজেক্টিভ ইকোনমিক্স এর ক্ষেত্রে। তারপরে আমার 3 নাম্বারটা হলো গিয়া মেকিং ইনোভেশন, এটা ইম্পর্টেন্ট। মেকিং ইনোভেশন এন্ড ইমপ্রুভমেন্টস ইন গুডস, মানে জিনিসপত্রের মধ্যে, এন্ড সার্ভিসেস, যে সার্ভিসটি থাকবো, সো দ্যাট কাস্টমার গেট ইমপ্রুভড এন্ড মোর ইকোনমিক গুডস এন্ড সার্ভিসেস। যে আমার ইকোনমিক্স আলটিমেটলি নতুন কিছু ইনোভেট করতে এবং যে আগে যে জিনিসটা সেটা ইমপ্রুভ করতে সাহায্য করে। যে মানে আগে যে দ্রব্যাদি আছে এই নতুন দ্রব্য ইনোভেট করতে, প্লাস যে দ্রব্যটা আছে এটারে ইমপ্রুভ করতে, বা আগের যেসব সার্ভিস আছে নতুন সার্ভিস ক্রিয়েশন করতে, বা আগের যেসব সার্ভিস আছে ওইটারে ইমপ্রুভ করতে আমার ইকোনমিক্স সাহায্য করে। যার কারণে আলটিমেটলি যারা কাস্টমার থাকে তারা আলটিমেটলি বালা প্রকারের একটা দ্রব্য পায়, প্লাস বালা প্রকারের একটা সার্ভিস পায়। বুঝছি? লেখছি সবাই? Excellent. এটি পরীক্ষা লিখতে পারবে আর কি। এখন হইলে গিয়ে আমি আমার ইকোনমিক অবজেক্টিভ আমার শেষ। এখন আমার হইলো গিয়া সোশিয়াল অবজেক্টিভস, মানে সোশিয়ালি মানে সমাজের মধ্যে ইকোনমিক্স কি প্রকার গুরুত্ব পালন করে আর কি। প্রথমটা কিটা দেখি, প্রোভাইডিং মোর এন্ড মোর এমপ্লয়মেন্ট এন্ড অপরচুনিটিস ফর পিপল ইন দ্য কান্ট্রি। তো আমরা বুঝতে পারছি সবাই যে ইকোনমিক্স এর কারণে যে যারা নতুন বিজনেস দিব, ইকোনমিক্স পুরো একটা সাইকেল ক্রিয়েট করে। যারা নতুন বিজনেস দিব, যার কারণে বড় লোক যারা আছে তারা নতুন নতুন বিজনেস দিব, যার কারণে বেশি এমপ্লয়মেন্ট কেমনে আনন যায় এটার একটা রাস্তা আমার ইকোনমিক্স আইনা দিতে পারবো। এটা রাস্তা একটা ইকোনমিক্স আমরা বাইর করে দিতে পারবো, যার কারণে আলটিমেটলি কান্ট্রির মানুষের লাভ হইব আর কি। প্রোভাইডিং মোর এন্ড মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর দ্য পিপল বা ফর পিপল ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, সিম্পল ভাষা একদম। সোশ্যাল অবজেক্টিভ কি লাগবে, মানে শুধু ইকোনমিক অবজেক্টিভ পড়লে হবে না? ইটস মার্ক কত? কারণ দেখ এই যে আমাদের তো সবকিছু ইকোনমিক্স নিয়ে বলছে। কিন্তু দেখ, বাট আমি কি তা কইছি ধরে, আমি কইছি ইকোনমিক্স অবজেক্টিভের 3টা পার্টে ভাগ করেছে। একটা হলো ইকোনমিক ভাবে, মানে আচ্ছা ফাইন্যান্সিয়ালি আচ্ছা। আমরা কিতা লাভ করব, সোশ্যালি ইকোনমিক্স আমরা কিতা লাভ করাইতে স্যার, পার্সোনাল হিউম্যান বিং হিসেবে ইকোনমিক্স আমরা কোন কাজে আইতাছে। বুঝছি? এই তো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। ইকোনমিক্স থেকে যে ইকোনমিকেও না, ইকোনমিকের থিওরি তুই নিজের গড়ও লাগাইতে পারবে। তারপরে যাই হোক ওইটাই আর কি। এখন আমরা আছি সোশ্যাল মানে অবজেক্টিভস এর মধ্যে সামাজিক ভাবে আমার ইকোনমিক্স কি কি সাহায্য করে। সেকেন্ডটা দিকে আমরা যে সাপ্লাই অফ কোয়ালিটি গুডস টু দ্য কমিউনিটি, মানে কোয়ালিটি সম্পন্ন দ্রব্য কমিউনিটি, মানে মানুষের মধ্যে, মানে যারা কমিউনিটি বলতে আমরা বুঝি সবাই, সাপ্লাই অফ কোয়ালিটি গুডস টু দ্য কমিউনিটি, এটা ইকোনমিক্সে কাজ করে আর কি, কোয়ালিটি গুড প্রোভাইড করতে। আর বাকি যারা বাটপারটা হেতে এটা আলাদা বিষয়ে কিছু হওয়ার নেই। যারা বাংলাদেশে 2 নাম্বারই প্রোডাক্ট বেশি আয় এরকম আর কি। দেখছি ধর 3 নাম্বারটা হলো আমার প্রোভাইডিং গুডস এট রিজনেবল প্রাইসেস, মানে মানুষ যাতে কিনতে পারে ইকোনমিক স্টাডি করে ওইটার একটা রিজনেবল প্রাইসের দেয়, যার কারণে আলটিমেটলি মানুষের লাভ হয় আর কি। ইকোনমিক্স যে আমার প্রোভাইডিং গুডস এট এ রিজনেবল প্রাইস, ইকোনমিক্স আমার স্টাডি করে কোম্পানির একটা স্টাডি দিয়ে যে মানুষ এই দামে আনলে কিনতে পারবো, যার কারণে আলটিমেটলি এরা দাম কমায়, যার কারণে আমরা কিনতে পারি। বাই প্রোভাইডিং গুডস এট এ রিজনেবল প্রাইসেস।
3 নাম্বার হলো এনশিওর ফেয়ার রিটার্নস টু ইনভেস্টর। মানে তুই একটা কিছুর মধ্যে ইনভেস্ট করছস, ইকোনমিক্স আমারে কয়ে দিব যে আমি এই কোম্পানির মধ্যে যদি ইনভেস্ট করি বা এই শেয়ার মার্কেটে যদি আমি ইনভেস্ট করি বা এই দোকানটার মধ্যে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমারে আলটিমেটলি একটা ফেয়ার রিটার্ন দিব মাস শেষে, মানে আমার প্রফিট দিব। প্রফিট আলটিমেটলি আমার একটা প্রফিট দিব। এই জিনিসটা বুঝতে যে আমার আলটিমেটলি একটা ফেয়ার রিটার্ন এবো, এই জিনিসটা আমার বুঝতে কোন জ্ঞানে ইনভেস্ট করলে আমার ফেয়ার রিটার্ন এবো, এই জিনিসটা বুঝতে ইকোনমিক খুব বড় ধরনের একটা পার্ট প্লে করে। যে এনশিওর ফেয়ার রিটার্নস টু ইনভেস্টর। এটা সোশ্যালের মধ্যে পড়ছে এই কারণেই, যাতে যেহেতু কারণ ইনভেস্টররা একটা মানে মানুষ পড়ে আর কি, মানে ইন্ডিভিজুয়াল হিসেবে পড়ে। তুই একজন একলা ইনভেস্টর হতে পারবি আর কি। আর সরকার যখন কোনো কিছুতে ইনভেস্ট করে তখন জনগণ পুরা বইরা থাকে আর কি, এর লেগা নামটা টাকা দিত কোনো কিছু কিছু করে। যাই হোক, ফার্স্ট নাম্বারটা হলো প্রোডাকশন অফ গুডস ইন এন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড প্রায়োরিটিস। মানে প্রোডাকশন দ্রব্যাদি এমন ভাবে প্রোডাকশন করা হবে, অ্যাকর্ডেন্স মানে কি তা? অ্যাকর্ডেন্স বাংলা কি তা দেখছে? অ্যাকর্ডেন্স উইথ নিড ইন্টারেস্ট মানে সারা রাজ্যের ভালো হইব বা রাজ্যের সবার ভালো হইব, বা এই দ্রব্যটা মানে ধর এমন কিছু প্রোডাক্ট আছে না যেটা ন্যাশনালি গ্র্যান্টেড না, যেটা ক্ষতিকর বা আমরা ইউজ করলে আমরা শরীরের ক্ষতি হইব, প্লাস এই জিনিসটা মানে কিছু জিনিস আছে না যে খারাপ আর কি, কিছু জিনিস বালা না, কিছু জিনিস মানে বয়সের জিনিস হতে থাকে যেটা বালা না, প্লাস মনোহর কিটা হইতে পারে, তোর কিছু কনজিউমার ইলেকট্রনিক্স আছে ওইসবও বালানা, প্লাস মানে যে কোনো কিছুই যেটা রাজ্যের ইন্টারেস্ট আর প্রায়োরিটিস এর বাইরে দেবো গা, ওই জিনিসে না আনতে সাহায্য করবে ইকোনমিক্স আর কি। প্রোডাকশন অফ গুডস ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল ইন্টারেস্ট এন্ড প্রায়োরিটিস মানে ইকোনমিক্স স্টাডি করব একটা নেশনের মধ্যে, মানে নেশনের রুলস কিতা কিতা আছে, ন্যাশনাল প্রায়োরিটিস কিতা আছে, আর ন্যাশনাল ইন্টারেস্ট কিতা কিতা আছে, এই তিনটার জন্য স্টাডি করে আমার করব এই যে আমি গুডটা প্রোডাকশন করবো, এই যে আমি দ্রব্যটার প্রোডাকশন করবো, এই প্রোডাকশনটা আমার কি রাজ্যের নিয়ম কানুনের অধীনে যাইতেছে কি যাইতেছে না, এই জিনিসটা আমার স্টাডি করে জানাইবো। বুঝছি? নেক্সট আছে হিউম্যান অবজেক্টিভস, মানে পার্সোনালি কি তাই না, আরো বহুতটা লেখা আছে, আমি লেখা স্কিপ করছি, আমি জাস্ট খালি এটা রেখে দিয়েছি। হিউম্যান অবজেক্টিভস লেখা fair deal to employee in terms of wages and incentives. ওয়েজেস হলো গিয়ে মানে বেতন বাড়ানি আর কি, বুঝছস না? ইনসেনটিভস এর বেতন বাড়ানি মানে বোনাস দেওয়া। যে ফেয়ার ডিলস টু এমপ্লয়ি মানে এমপ্লয়ির সাথে এমন ভাবে ডিল হইব যে অত 6 মাস পর যে এই কাজটা কমপ্লিট করতে পারলে বা এই ভালো পারফর্ম করতে পারলে এর 20% ইনক্রিমেন্ট, 5%, 2%, 3% ইনক্রিমেন্ট হইব। এই জিনিসটা ওই দিত কি দিত না, মানে এই ইয়র্ডারে মানে এই এমপ্লয়িটারে দিব কি দিব না, এই জিনিসটা ডিসাইড করব ইকোনমিক্সে। ইকোনমিক্সে স্টাডি করে হয়ে দিব এর পারফরমেন্স কিরকম বা একই রকম কিতা খরচ বা ওই কোম্পানি এফোর্ড করতে পারবো কি পারবো না, বাইরে লওয়া কি উচিত হইব কি উচিত হইব না, এরকম টাইপ আর কি। যে ফেয়ার ডিলস টু এমপ্লয়ি ইন টার্মস অফ ওয়েজেস এন্ড ইনসেনসিটিভস। 2 নাম্বারটা হলো প্রোভাইডিং বেটার ওয়ার্কিং কন্ডিশন এন্ড এনভায়রনমেন্ট টু দ্য এমপ্লয়ি। এটা তো কিছুটা হইতে গেলে ডিপেন্ড করে মালিক যেরকম, কিন্তু মালিকরে মানে বেটার কন্ডিশন কিতে হইতে পারে, প্লাস ভালো এনভায়রনমেন্ট কিতে হইতে পারে, এই যে ডিটেলসটা, এই যে ডিটেলস অ্যানালাইসিস ডাটা সবটা আমার ইকোনমিক্সে প্রোভাইড করবো। কি তাহলে বালা মানে কস্ট কম হয়েও আমি জিনিসপত্রের বালা কন্ডিশনে নিতাম পারি। তিন নাম্বারটা হলো প্রোভাইড জব স্যাটিসফ্যাকশন, মানে খাস করে যাতে মানুষ মানে সন্তুষ্ট বোধ করতে পারে যে জবটাই লইব, ওই জব স্যাটিসফ্যাকশন যাতে করতে পারে, এটা হলে কাজ করে ইকোনমিক্স। কেন কাজ করে জানি না, এটা বানাইছে এমন ভাবে যে সবকিছুতে কাজ হচ্ছে। প্রোভাইড দ্য এমপ্লয়ি মোর এন্ড মোর প্রমোশনাল গ্রোথ অর অপরচুনিটিস, মানে কোনো এমপ্লয়ি যদি ইকোনমিক্স ইউজ করে এর প্রমোশনাল গ্রোথ বা অপরচুনিটি বাড়াইতে চায়, যে স্টাডি করে যে আমার ওই কোম্পানির মধ্যে গেলে পরে আমি অত বেতন পাবো, ওই কোম্পানির মধ্যে আমার নলেজটা লাগাইলে পরে আমি অত বেতন পাবো, বা এই কোম্পানির মধ্যে যদি আমি এই কাজ করিতে আলটিমেটলি আমি সিইও হইতাম পারবো, আলটিমেটলি আমি ম্যানেজার, জেনারেল মানে আমি নর্মাল এমপ্লয়ি থেকে একটা ম্যানেজার হইতাম পারবো, একটা পোস্ট হইতাম পারবো। এ যদি ইকোনমিক্স কাজও লাগায়, যে প্রপার স্ট্যাটিস্টিক্স দেখে, ইকোনমিক্স আমার একটা স্ট্যাটিস্টিক্স দেয়, ডাটা দেয় অনেক দিনের, তো ইডির কাজে লাগায় প্রমোশনাল গ্রোথ আর অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো।
প্রমোশনাল অর গ্রোথ অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো এর নিজের জীবনের লেখা ইকোনমিক্স ইউজ করে। বুঝছি আমরা? এটি আছে স্কোপ ক, গোল ক, কোর অবজেক্টিভস ক আর অবজেক্টিভস ক। আছে ক্লাস অত্যান এনি কোয়েকশন সব সব ওই হইতে না। স্কোপ বলতে কি তা হইছিলাম আমি? স্কোপ বলতে কি তা হইছিলাম? একটা মানে একটা ইকোনমিক্স একটা সাবজেক্ট একটা টপিক কি পরিমাণ এরিয়া কভার করে ওই এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দেয়। তা আমি ইকোনমিক্স 3টা এরিয়া কভার করি এরিয়া সম্পর্কে একটা প্রিভিউ দিছিনি। দিছিনি প্রিভিউ। তো এটা স্কোপের মধ্যে পড়েনি। আচ্ছা, স্কোপের মধ্যে পড়ে। আমি তো অবজেক্টিভ পড়াইছি না? হ্যাঁ, তারপরে আমি স্কোপ পড়াইছি না? হ্যাঁ, তারপরে এখন দ্য কোর অবজেক্টিভস আর একটা গোল আছে। গোল প্রথমটা গোল। হোয়াট ইজ দ্য গোল অফ ইকোনমিক্স? ইকোনমিক্স এর গোল তো এই 3টা জিনিসই। এই 3টা জনরা কভার করা মানে তো সব জনরা কভার করে আর কিছু বাকি আছে? ইকোনমিক বলতে বোঝায় ফাইন্যান্সিয়াল যেখানে উচ্চারণ হইব ওয়েন। সোশিয়াল বলতে সমাজ ব্যবস্থার মধ্যে যা আছে সব কেন মানে মানুষ এইসব জিনিসপত্র ইউজ কইরা ইকোনমিক্স ইউজ করে মানুষ এই কাজটি করতে পারে। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ইউজ করে এমপ্লয়মেন্টে যে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দেখলো যে পুঁথিগত বিদ্যাতে কিছু হইতো না যদি আমি স্কিল ডেভেলপমেন্ট করি তো স্কিলে ফ্রিল্যান্সিং করে আমি এই কাজ কামো বা স্কিল দিয়ে আমার এই দামটা দিব ওইসব জিনিসপত্র আর কি। ইকোনমিক্স যদি আমরা ফলো করি বা ইকোনমিক্স আমরা নিজের জীবনে লাগাই তাহলে আলটিমেটলি আমরা একটা বড় জায়গায় যাবো। শেয়ার মার্কেট বুঝতে গেলে ইকোনমিক্স লাগবে। বুঝছি আমরা? এনি কোয়েকশন? আরো কোনো প্রশ্ন? কেউ কিছু দেখাইতে নেবে? আর বাকি হইলো গিয়ে তোরা যদি আরো সুন্দর আনসার খুঁজা পাস এই কোপ স্কুলের লেগা তোরা ইউজ করিস আর কি সমস্যা নেই। বাট একটা আইডিয়া ফেলে আর কি কিতা কিতা হইতে পারে। আর এর আগে তো তার ইতার সম্পর্কে আমার বেশি নলেজ নেই। এই নেচার ক বা সাবজেক্ট ম্যাটার ক বা পজিটিভ নমিনেটিভ তাহলে আপনার কোনো প্রকারের নলেজ নাই। আমার এটা সম্পর্কে নলেজ মানে এই 3টা জিনিসই বাইরে আনছি আমি আর কি খুঁজছে। ঠিক আছে? ক্লাস ধরে রেখে দিই নিতো। ওকে, ঠিক আছে।